মাংস দিয়ে ডাল রান্নার প্রচলনটা আগেকার দিনে খুব বেশি ছিল, কিন্তু এখন অনেকটাই কম হয়ে গেছে। ফ্রিজে অল্প একটু গরুর মাংস পড়েছিল, তাই ভাবলাম ডাল দিয়ে আজকে রান্না করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রান্নাটা করার জন্য আমি ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে ডাল একটু নরম হয়, এজন্য দ্রুত সিদ্ধ হবে। রান্না শুরু করার আগে মাংস আর ডালটা ভালোভাবে ধুয়ে নেব। বুটের ডাল একটু শক্ত হয়, এজন্য আগে থেকে সিদ্ধ করে নিলেও ভালো হয়। ডালটা আমি প্রায় 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি, এখন অনেকটা নরম। মাংস আর ডালটা ভালোভাবে ধুয়ে নিয়ে এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের উপরে দারচিনি আর এলাচ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো গোল্ডেন কালার করে ভেজে নেব, তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়, তাহলে মাংসের কালার অন্যরকম হয়ে যাবে। এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম একটা তেজপাতা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, লবঙ্গ, গোলমরিচ, লবণ ও হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো। রাঁধুনি রেডিমিক্স মশলা ছিল একটু, সেটুকুও দিয়ে দিলাম। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। তেলের উপরে মাংসটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর ভিতরে পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। ফ্রিজে রাখা মাংস সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, এজন্য পুরো সময়টা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তিনটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম। এখন পানি অনেকটাই শুকিয়ে গেছে, এজন্য ঘন ঘন নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। এখন ধুয়ে রাখা ডালগুলো মাংসের ভেতরে দিয়ে দিলাম। এই রেসিপিটাই প্রথম আমি নিজে রান্না করছি, এর আগে যা রান্না খেয়েছি সব মায়ের হাতে। জানি না কেমন হবে। গরুর মাংস দিয়ে ডাল রান্না আমার খুবই পছন্দের একটা রেসিপি। মাংস আর ডাল কষানো হয়ে গেলে এর ভিতরে আবারও পানি দিয়ে দেব। মাংস আর ডাল দুইটাই সিদ্ধ হয়ে গেছে, এখন ঝোলটা কমে আসার অপেক্ষা। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।